আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুরহিদ, সহজ সরল আলোকিত পথে আপনাকে স্বাগতম। আল কোরআন বাংলা মর্মবাণী, সূরা মুলক, রুকু 2, আয়াত 30, মাক্কি। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ মহামহিম, সকল কর্তৃত্ব ও সার্বভৌমত্ব তারই হাতে। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন, সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। সেই সাথে তোমরা যাতে অনুধাবন করতে পারো, তিনি মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল। মহামহিম, তিনি একের সাথে অন্যকে সাজুর্যপূর্ণ করে নভমণ্ডলকে 7 স্তরে সাজিয়েছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোথাও কোনো অসঙ্গতি দেখতে পাবে না। তাকাও, দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? নভমণ্ডলের রহস্য বোঝার জন্যে আবার তাকাও, বারবার তাকাও। যতবার তাকাবে ততবারই রহস্য ভেদ করতে না পেরে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে। আমি নিকটবর্তী নভমণ্ডলকে সুশোভিত করেছি আলোকোজ্জ্বল নক্ষত্র রাজি দিয়ে। এগুলোতে রয়েছে শয়তানি উদ্যোগ ব্যর্থ করার উপকরণ, আর অন্যায়কারীদের জন্য প্রস্তুত রেখেছি প্রজ্বলিত আগুনের শাস্তি। আসলে যারা প্রতিপালককে অস্বীকার করেছে তাদের সবার জন্যেই অপেক্ষা করছে জাহান্নামের আগুন। হায়, পরিণতি হিসাবে এটা কতই না নিকৃষ্ট। যখন ওদেরকে সেখানে ফেলা হবে, যখন ওরা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে, জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে চাইবে, যখনই ওর মধ্যে পাপীদের নতুন দলকে ফেলা হবে, তখন জাহান্নামের প্রহরীরা ওদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? ওরা বলবে, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছি। আমরা বলেছিলাম, আল্লাহ কখনো কোনো বাণী নাজিল করেননি। তোমরা স্বঘোষিত সতর্ককারীরা মহাবিভ্রান্তিতে নিমজ্জিত। হায়, যদি আমরা তাদের কথা শুনতাম, অথবা কমপক্ষে আমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হওয়া থেকে রক্ষা পেতাম। এভাবে ওরা নিজেরাই নিজেদের অপরাধের বিষয়টি উপলব্ধি করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জাহান্নামের আগুনই হচ্ছে তখন ওদের নিয়তি। অপরদিকে প্রত্যক্ষভাবে দৃশ্যমান না হওয়া সত্ত্বেও যারা আল্লাহ সম্পর্কে সচেতন থেকেছে ও তার আনুগত্য করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা গোপনে কানে কানে বলো বা প্রকাশ্যে উচ্চ কণ্ঠে বলো, আল্লাহর কাছে সবই সমান। তিনি তো অন্তর্যামী। আশ্চর্য! যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কি তোমার মনের ভেদ জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, প্রজ্ঞাময়, সব বিষয়ে অবগত। আল্লাহ তোমাদের জন্যে জমিনকে বিস্তীর্ণ করেছেন। চারিদিকে ছড়িয়ে পড়ো, তার দেয়া জীবনোপকরণ থেকে আহার করো, কিন্তু সব সময় মনে রেখো, পুনরুত্থানের পর তার কাছেই ফিরে যেতে হবে। তোমরা কিভাবে নিশ্চিত হলে যে আল্লাহ সহসা ভূমিকম্প সৃষ্টি করে তোমাদের সহ জমিনকে ধসিয়ে দেবেন না? তোমরা কিভাবে নিশ্চিত হলে যে আল্লাহ তোমাদের উপর প্রলয়ঙ্কারী কঙ্কর ঝড় বইয়ে দেবেন না? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কত সত্য ছিল। অতীতে যারা পৃথিবীতে বসবাস করে গেছে, ওদের অনেকেই আমার সতর্কবাণীকে মিথ্যা মনে করেছিল। ওদের জন্য আমার শাস্তিও ছিল কঠিন। মানুষ কি উড়ান্ত পাখিদের লক্ষ্য করে না? কি চমৎকারভাবে ওরা ডানা মেলে ও ডানা গোটায়। দয়াময় আল্লাহই ওদের উড়ান্ত রাখেন। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা ও সব কিছুর সংরক্ষক। দয়াময় আল্লাহ ছাড়া
আর কে তোমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে? যারা সত্যকে অস্বীকার করেছে তারা আসলে আত্মপ্রবঞ্চনায় নিমজ্জিত। আল্লাহ যদি কারো রিজিক বা জীবন উপকরণ বন্ধ করে দেন, তবে এমন কে আছে যে তোমাদের রিজিক দিতে পারে? কিন্তু ওরা অস্বীকারে অটল রয়েছে, আল্লাহর বাণীর অবাধ্যতায় একগুঁয়েমি করেই চলেছে। একটু ভেবে দেখো, একজন ঘাড় নিচু করে পা বরাবর মাটিতে চোখ রেখে হাঁটছে, আর একজন সোজা হয়ে সামনে দৃষ্টি মেলে মুক্ত মনে পথ চলছে। এদের মধ্যে কে সাফল্যের সরল পথের সন্ধান পাবে? হে নবী, ওদের বলো, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের শ্রবণ ও দৃষ্টি শক্তি দান করেছেন, সেই সাথে দিয়েছেন বিচার বুদ্ধি, অন্তঃকরণ। অথচ তোমাদের শুকরিয়া ও কৃতজ্ঞতার প্রকাশ খুবই কম। বলো, আল্লাহই জমিনে তোমাদের বংশবিস্তার ঘটিয়েছেন, আবার কিয়ামতে সবাইকে তার নিকট সমবেত করবেন। আর ওরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের বলো, প্রতিশ্রুত কিয়ামত কবে হবে? হে নবী, বলো, একমাত্র আল্লাহ এ বিষয়ে জানেন। আমি তো কেবলমাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী। শেষ পর্যন্ত যখন ওরা নির্মম সত্যের মুখোমুখি হবে, তখন সত্য অস্বীকারীদের চেহারা হয়ে যাবে মলিন, বিমর্ষ, আতঙ্কগ্রস্ত। তখন ওদের বলা হবে, এবার দেখো তোমরা যা দেখতে চেয়েছিলে। হে নবী, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করতে পারেন বা আমাদের প্রতি দয়াও করতে পারেন? কিন্তু হে সত্য অস্বীকারীরা, পরকালীন কঠিন শাস্তি থেকে তোমাদের রক্ষা করার কেউ আছে কি? হে নবী, ওদের বলো, আল্লাহ পরম দয়াময়, আমরা তার উপরই বিশ্বাস রাখি এবং তার উপরই নির্ভর করি। সময় হলেই তোমরা জানতে পারবে কে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। হে নবী, সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো, তোমরা ভেবে দেখেছো কি, যদি হঠাৎ করে ভূগর্ভে পানির স্তর নেমে গিয়ে তোমাদের নাগালের বাইরে চলে যায়, আল্লাহ ছাড়া আর কে তোমাদের জন্যে নতুন করে প্রবাহমান পানির ব্যবস্থা করতে পারবে?